প্রেজেন্টেশন হয় তাহলে ডকুমেন্টে কি করতে হবে? এক্ষেত্রে ডকুমেন্টের দুটো ধাপ। একটা হলো এই ডিসক্রিপশনটা যদি ওয়েব যায় তাহলে আমরা ইম্পোর্টারের সাথে কথা বলে সেটা ওয়েব করে বিদেশি ব্যাংকে পেমেন্ট দেবো। আর যদি ওয়েব দিতে সে যদি নাকচ করে বা নারাজ হয় তাহলে তাকে একটা নোটিশের মাধ্যমে জানাতে হবে। আর্টিকেল 16 অনুযায়ী সেটা আমাদের করতে হবে। এই পর্যন্ত আমরা গত ভিডিওটিতে আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে টোটালি দেখলাম যে ইউসিপিডিসি এবং আইএসবিপি অনুযায়ী আমরা এই ডকুমেন্টে কি করে থাকি, এই ডকুমেন্টগুলো আমরা নিয়ে থাকি। তাহলে সরি, আর্টিকেল 14 অফ ইউসিপিডিসি এবং আইএসবি অনুযায়ী আমরা এইভাবে কাজ করি এবং তারপর আর্টিকেল 15 এবং আর্টিকেল 16 অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়ে থাকি। এটা আরেকটা ডিফারেন্স আমাদের ছিল যে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন, যে একটা হচ্ছে এলসি, একটা হলো ইউসিপি, আর একটা হলো আইএসবিপি। ইউসিপি এবং আইএসবিপি আমরা বলছিলাম যে এই তিনটা টার্ম এন্ড কন্ডিশনের সাথে যদি ডকুমেন্ট কমপ্লায়েন্ট না হয়, যদি ডিসক্রিপেন্ট হয়, যদি ডকুমেন্ট প্রেজেন্টেশন আফটার এক্সপায়ারি যদি হয় তাহলে ডকুমেন্ট এক্সিকিউশন করে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন বলা যাবে না। অ্যাজ পার এলসির অ্যামাউন্ট অনুযায়ী, এলসিতে যে অ্যামাউন্ট আছে ডকুমেন্ট গুলো কিন্তু সেই অ্যামাউন্টের তৈরি করতে হবে। এবং এটা সুইফট মেসেজের 32D তে এই জিনিসটা কিন্তু মেনশন করা আছে। টলারেন্স লেভেল কত হবে? 5% প্লাস মাইনাস 5% হতে পারে। 100 টন যদি কোনো এলসির যদি ভ্যালু হয় বা 100 টন যদি ওজনের কোনো পণ্য নিয়ে আসে, সেটা প্যাকিং এর পরে এটা 105 অথবা 95 পর্যন্ত এটা অ্যালাউড। এর থেকে যদি কম বা বেশি হয়, তাহলে এই ডকুমেন্টটাকে ডিসক্রিপটিভ ডকুমেন্ট হিসেবে ক্রিয়েট করা হয়। এগুলো কিন্তু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে কি অ্যাভেলেবল উইথ অর বাই, when the nominated bank যখন ফিক্সড আপ করা থাকে তখন সেটা লেখা দেওয়া থাকে আমাদের সুইফটের 41 এর দিতে আমরা জানি। এরপর সাইড ডেফার্ড এবং ইউপাস এলসির মার্চেন্টের যে গুডস এর ডেসক্রিপশন সেটা হচ্ছে যে আমাদের 45 এটা দেওয়া থাকে। 45 এর এতে ডেসক্রিপশন অফ গুডস এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। তাহলে এই বিষয়গুলো কিন্তু 24 hours from the time of the receipt, আমাদের ডকুমেন্ট রিসিভ করার পরে 24 ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বিজনেসের নর্মস অনুযায়ী 24 ঘন্টার মধ্যে এটাকে সেটেল করা উচিত। তারপরে আইএমপি ফর্ম এবং টিএম ফর্ম ডিউটি ফুলফিল করতে হবে। ডকুমেন্ট পাওয়ার পরে এগুলো কিন্তু ফুলফিল করে সেই পেমেন্টের রিকনসাইল করার জন্য সেন্ট্রাল ব্যাংকে আমাদের রিপোর্ট করতে হবে। তারপরে যে এলসি অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা ডুলি ফুলফিল করতে হবে এবং ফান্ড রিকোয়েজিশন করতে, এবং আমাকে কি করতে হবে? ডকুমেন্টের ফান্ড রিকোয়েজিশন। এই কটা 4 কাজ আমাকে করতে হবে আফটার রিসিভিং দ্য ডকুমেন্ট। এরপরে হচ্ছে ডকুমেন্টের দুটো নেচার আমরা পাই, একটা ইন অর্ডার আর একটা হচ্ছে লেখে। যদি ডকুমেন্টটা ইন অর্ডারে আমাদের এই কাজগুলো করতে হবে। ডকুমেন্টটা যদি ইন অর্ডার না হয় তাহলে কি করতে হবে? অ্যাপ্রোচ টু দ্য অ্যাপ্লিকেন্ট ফার্দার। যদি ডকুমেন্টের ডিসক্রিপশন হয়, যদি আমাদের এটা বলছিলাম কি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হলে আমাকে এই কাজগুলো করতে হবে। আর যদি ডকুমেন্টের ডিসক্রিপশন হয়, কমপ্লায়েন্ট যদি না হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ওয়েব করার জন্য ইম্পোর্টারকে বলতে হবে। আর অথবা 24 hours from the time of the receipt, আমাদের ডকুমেন্ট রিসিভ করার পরে 24 ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বিজনেসের নর্মস অনুযায়ী 24 ঘন্টার মধ্যে এটাকে আমরা পাই, একটা ইন অর্ডার আর একটা হচ্ছে লেখে। যদি ডকুমেন্টটা ইন অর্ডারে আমাদের এই কাজগুলো করতে হবে। ডকুমেন্টটা যদি ইন অর্ডার না হয় তাহলে কি করতে হবে? অ্যাপ্রোচ টু দ্য অ্যাপ্লিকেন্ট ফার্দার। যদি ডকুমেন্টের ডিসক্রিপশন হয়, যদি আমাদের এটা বলছিলাম কি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হলে আমাকে এই কাজগুলো করতে হবে। আর যদি ডকুমেন্টের ডিসক্রিপশন হয়, কমপ্লায়েন্ট যদি না হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ওয়েব করার জন্য ইম্পোর্টারকে বলতে হবে। আর অথবা এটাকে অ্যাকসেপ্ট করার জন্য ডকুমেন্ট সম্বন্ধে এই দুটো জিনিস জানার জন্য আমাকে বায়ারকে কিন্তু ইম্পোর্টার এলসি ইস্যুইংকারী ব্যাংক হিসেবে তার সাথে কমিউনিকেশন করতে হবে। যদি এটাকে ওয়েব না দেয় বা অ্যাকসেপ্ট যদি না করে এবং ওয়েব যদি সে না দেয়, তাহলে কি করতে হবে? তাকে একটা নোটিশ দিয়ে জানাতে হবে। একটা নোটিশ, একটা সিঙ্গেল নোটিশ দিয়ে এই ডকুমেন্টকে রিজেকশন নোটিশ পাঠাতে হবে। কাকে? একটা ভায়া এক্সপোর্টারকে এটা জানাতে হবে। ভায়া হচ্ছে কি এক্সপোর্টারের ব্যাংক। ভায়া হচ্ছে এক্সপোর্টারের ব্যাংকের মাধ্যমে তাকে এটা জানাতে হবে। তাহলে দিস ইজ দ্য টোটাল ফ্লো চার্ট অফ দ্য whenever the document is a compliant presentation or the non-compliant. কখনো রিটায়ারমেন্ট করার সময় আমরা বিদেশি ব্যাংকিং আমরা পেমেন্ট দিই, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের এই ডকুমেন্ট যেহেতু ব্যাংকের হাতে রিসিভ করা এবং ইম্পোর্টারের কাছে দেওয়ার আগ পর্যন্ত ডকুমেন্ট গুলো থাকে হচ্ছে কি ইস্যুইং ব্যাংকের কাছে। ইস্যুইং ব্যাংক এই ডকুমেন্ট গুলোকে জিম্মিতে রেখে বিদেশি ব্যাংকের একটা ফোর্স ক্রিয়েট করার মাধ্যমে বিদেশি ব্যাংকে পেমেন্ট দেয়। এই যে যেহেতু ডকুমেন্ট এই পেমেন্টটা হয় হচ্ছে কি পেমেন্ট এগেইনস্ট দ্য ডকুমেন্টের এগেইনস্ট বিদেশি পেমেন্ট হয়, এইটাই আমরা বলে থাকি পিএডি ক্রিয়েশন। তাহলে পিএডি ক্রিয়েশন করে আমরা বিদেশি ব্যাংকিং ডকুমেন্টের এগেইনস্টে পেমেন্ট দেই এবং ডকুমেন্ট গুলোকে এন্ডোর্স করে আমরা কি করি? এক্সপোর্টারকে দিয়ে দিই। সিএনএ প্রেজেন্ট এক্সপোর্টারের মাধ্যমে এক্সপোর্টার এই সিএনএ প্রেজেন্টের মাধ্যমে কাস্টমসের কাছে ডকুমেন্ট গুলো প্রেজেন্ট করে, দেন কাস্টমস এই গুডস গুলোকে যাচাই বাছাই করে গুডস গুলোকে তাকে ক্লিয়ারেন্স দেয়। এভাবে একটা কখনো রিটায়ারমেন্ট করার সময় আমরা বিদেশি ব্যাংকিং আমরা পেমেন্ট দিই, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের
এই লস করে রাখাকে আমরা আইএফডিবিসি ক্রিয়েশন বলে থাকি। তো আমরা প্রথমে আলোচনা করবো যদি সাইড এলসি হয়, এলসিতে যদি সাইড হয় এবং ডকুমেন্টে যদি কমপ্লাইং প্রেজেন্টেশন হয়, যদি ডকুমেন্ট কমপ্লাইং প্রেজেন্টেশন হয় তাহলে ডকুমেন্ট কোথায় লস করবো? তাহলে আমরা বলছি যে যদি তাই হয় তাহলে ডকুমেন্ট আমরা পিএডি হেটে লস করবো। সেটা প্রসেসটা কি, যে আপনার রিসিভিং দ্য ডকুমেন্ট, প্রথমে হচ্ছে কি ডকুমেন্ট আমরা কি করবো, একটা প্রত্যেক ডকুমেন্টের একটা রেজিস্টারে এন্ট্রি দিয়ে থাকি। এন্ট্রি দেওয়ার পরে এটাকে স্ক্রুটিনাইজ করবো যে ডকুমেন্টটা কমপ্লাইং হয়েছে নাকি ডকুমেন্টের ডিসক্রিপেন্সি আছে। যদি ডিসক্রিপেন্সি কোনো আইডেন্টিফাইড হয় তাহলে এক ধরনের অ্যাকশন, আর যদি কোনো ডিসক্রিপেন্সি আইডেন্টিফাইড না হয় তাহলে আমরা কি করবো, এটা স্ট্যাম্পিং করবো। স্ট্যাম্পিং করার পরে পিএডি রেজিস্টারে আমরা এন্ট্রি দেবো। পিএডি রেজিস্টারে এন্ট্রি দেওয়ার পরে ইফ দি ডকুমেন্টস আর দ্য কমপ্লাইং প্রেজেন্টেশন, এই পিএডি তখন ডকুমেন্টটা পিএডি তে লস হবে, আমরা আগেই বলছি। তারপরে ডকুমেন্ট এন্ডোর্সমেন্ট করে এটা আমাদের শিপিং ডকুমেন্ট হিসেবে এটাকে গ্রাহকের কাছে আমরা হ্যান্ড ওভার দেবো। এখানে যে আমাদের অ্যাকাউন্টিং যে প্রসিডিউর ফলো করা হয়, প্রথমে কি করতে হয় আমাদের, যেহেতু এলসি এই লস করে রাখাকে আমরা আইএফডিবিসি ক্রিয়েশন বলে থাকি। তো আমরা চলে আসছে তাহলে এলসি লায়াবিলিটিকে আমাদের রিয়ালাইজ করতে হবে। এটা ব্যাংকার্স লায়াবিলিটি ডেবিট হবে এবং কাস্টমার্স লায়াবিলিটি আমাদের এখানে ক্রিয়েট হবে। আর অ্যাসেট ভাউচার হবে কি, পিএডি হেটের পিএডি করে আমরা কি করব, পিএডি কি করব, বেশি সেলিং রেটে আমরা কি করব, এই বিলটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য পিএডি করে একটা লোন ক্রিয়েট করব। তারপরে এটা কি করবো, আমরা সিআইডিটিসিএ করে আমরা ট্রেজারি ডিপার্টমেন্টে এটা পাঠাবো, কারণ ট্রেজারি নষ্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে ডেবিট হয়েছে। তাহলে এই নষ্টকে রিয়েলাইজেশন করবার জন্য আমরা পাঠাই এবং এখানে কিছু এক্সচেঞ্জ আর্নিং হয় ইনকাম হিসেবে, সেটা আমরা সেই হেডে ইনকাম যদি থাকে আমরা সেটা নিব। এরপরে আমাদের কি এই পিএডি অ্যাডজাস্ট করবো কোথায়? আমি আগে বলে নিচ্ছি যে এই পিএডি আমাদের 30 দিন ম্যাক্সিমাম, যদি এলসিতে যদি ডকুমেন্টটা সিতে চলে আসে, যদি ডকুমেন্ট সিতে আসে তাহলে আমাদের 30 দিন ম্যাক্সিমাম সময় দেওয়ার সুযোগ আছে। 30 দিনের মধ্যে ডকুমেন্টের যদি আমরা কি করব, ডকুমেন্ট নিয়ে যাবে ইম্পোর্টার, তখন ইম্পোর্টারের কাছে আমাদের কি করতে হবে, আমরা ক্যাশ রিসিভ করব, অথবা যদি সে না দেয় তাহলে তার এগেইনস্টে আমরা একটা লোন শোধ করব, অথবা যদি চলে আসে তাহলে এলসি লায়াবিলিটিকে আমাদের রিয়ালাইজ করতে হবে। এটা ব্যাংকার্স লায়াবিলিটি কোথায়? আমি আগে বলে নিচ্ছি যে এই পিএডি আমাদের 30 দিন ম্যাক্সিমাম, যদি এলসিতে যদি ডকুমেন্টটা সিতে চলে আসে, যদি ডকুমেন্ট সিতে আসে তাহলে আমাদের 30 দিন ম্যাক্সিমাম সময় দেওয়ার সুযোগ আছে। 30 দিনের মধ্যে ডকুমেন্টের যদি আমরা কি করব, ডকুমেন্ট নিয়ে যাবে ইম্পোর্টার, তখন ইম্পোর্টারের কাছে আমাদের কি করতে হবে, আমরা ক্যাশ রিসিভ করব, অথবা যদি সে না দেয় তাহলে তার এগেইনস্টে আমরা একটা লোন শোধ করব, অথবা যদি একদমই না আসে তাহলে তার এগেইনস্টে আমরা কি করব, ফোর্স লোন ক্রিয়েট করব। তাহলে সেই জন্য বলতেছি তার আগে আমরা কি করবো, যে মার্জিন হেডে যদি কোনো টাকা নেওয়া থাকে তাহলে সানডে ডিপোজিট মার্জিন ডেবিট করে আমরা পিএডি তে এখানে ক্রেডিট করে পিএডি কমাবো। তারপরে হচ্ছে যদি আমাদের পার্টি অ্যাকাউন্ট ডেবিট করে, সে পার্টি অ্যাকাউন্টে যদি টাকা থাকে ডেবিট করে আমরা পিএডি ক্রেডিট করবো এবং এখানে ইন্টারেস্ট যেটা থাকবে সেটা আমরা দেবো। আর যদি সেটা না হয় তাহলে এখানে আমাদের কি করবে, এখানে ডেবিট হবে ডিমান্ড লোন বা ফোর্স লোন আমরা ক্রিয়েট করে, এখানে ডিমান্ড লোন অথবা ফোর্স লোন ক্রিয়েট করে আমরা এই লোন গুলোকে অ্যাডজাস্ট হবে, এভাবে পিএডি থেকে রিয়েলাইজেশন করতে।